হ্যালো আমার ফেসবুক ফ্রেন্ড দাদা ভাইদের সবাইকে জানাই আজকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এখন আমার মেয়ে তার দাদা ভাইকে রাখি পরাবে, সেটাই তোমাদেরকে একটু দেখাই। তো সব দাদা ভাইরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে শুভ রাখি পূর্ণিমা, এটাই জানাই। তো চলো পুরো ব্লগটা একটা দেখতে থাকো, ছোট্ট একটা ব্লগ। তো দেখো তারপরে আয়োজন করে ওরা বসে পড়েছে, এখন আর কি রাখি পড়াচ্ছে ওর দাদাভাইকে। রাখি মানে এর নাম হচ্ছে রাখি, আমাদের রাখির নাম মানে ওর হচ্ছে ভালো নাম হচ্ছে জয়িতা, কিন্তু ও আজকের দিনে হয়েছিল মানে রাখি পূর্ণিমার দিন হয়েছিল, তার জন্য ওর ডাক নাম রাখি। তো সেটাই বেশিরভাগ ওকে সবাই চেনে, জয়িতা বলে কেউ চেনে না, হয়তো স্কুলের ফ্রেন্ডরা ওকে চেনে। তো দেখো ও রাখি 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 এখন রাখি পড়াচ্ছে, রাখি 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 কি বলবো না, রাখি 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 তার দাদাকে রাখি পরাচ্ছে আর কি, রাখি তার দাদাকে রাখি পরাচ্ছে। তারপরে আয়োজন করলো নিজে। তো এখন যেমন ও বড়, তো আমার মেয়েকে তার ওর বোনকে, তো ওদের দুজনকে এখন ও শেখাচ্ছে। দেখো আমরা একটু দেখিয়ে দিই। আর ওই এখন বেশিরভাগ সব জোগাড়জাতি করে, কি লাগবে ধান থেকে দুব্বা থেকে সব ওই জোগাড় করে, জল মিষ্টি আনা থেকে সব আনলো, এনে সব জোগাড় করলো, বসালো, বসিয়ে দেখো ওকে ও শুধু সব দিচ্ছে, শুধু একটু আমরা বলে দিচ্ছি যেটা কর, হয়তো একটু ভুল হয়ে যেতে পারে না, বাচ্চা মানুষ। কিন্তু দেখো ও যতটা শিখেছে, তারপরে আমার মেয়েকে ওর বোনকে মানে দুজনকে ও শিখিয়ে দিচ্ছে। তো এটাই দেখো। তো এখন ওরা মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর আমার মেয়ে সারাটা দিন কালকের থেকে এত ইন্টারেস্টে ছিল যে রাখি পরাবো দাদাভাইকে, পড়ার 1-2 মিনিট আগের থেকে ওর মনটা খারাপ হয়ে যায়। মানে কি যে এতক্ষণ মানে রাখি পরানোর জন্য একদম বিরক্ত হয়ে গেছিলো, কখন আসবে দাদাভাই, না খেয়ে থাকবে কিন্তু আমিও না খেয়ে থাকবো, ও বলতেছিল না খেয়ে থাকবে, এরকম বলতে বলতে নাই লাস্টে মুখটা খারাপ করে দেয়। তো দেখো তারপরে আগে আর কি অর্ঘ্যকে পড়ানো হয়েছিল, তো আমার মেয়েও পড়িয়েছে, ওটা আর কি লাস্টে ভিডিওটা চলে গেছে। তো দেখো এবার অর্ঘ্যর পড়ানো হওয়ার পরে এ আসলো আর কি আমাদের পাশের বাড়ি, আমার এটা দিদির এর ছেলে আর কি, আমাদের মামি করে ডাকে, তো আমার ননদ বলতে পারো, ননদের ছেলে। তো ও আসলো, আসার পরে এখন ওকে ওরা রাখি পড়াচ্ছে, আমার মেয়েও পড়াচ্ছে। আমার মেয়ে তো লজ্জা একদম কি বলবো, এত লজ্জা। আর রাখি পড়ানোর সময় প্রতিবার এরকম করে, কান্না করে। সারাটা দিন ভালো থাকে, পড়ার আগ পর্যন্ত ভালো থাকে, যেই দেখবে রাখি পূর্ণিমা মানে রাখি পড়ানো ওরা শুরু করে দিয়েছে আয়োজন, তখন থেকে ওর মানে কান্নাকাটি শুরু, কি যে মন খারাপ করে থাকে, এটা করব না ওটা, মানে একটা না একটা প্যাকনা করে। তো দেখো তারপরে রাখি পড়ালো, এবার ওকে আশীর্বাদ দিল, তারপরে ওকে এখন চকলেট দিল আর কিছু মানে গিফট দিল আর কি, টাকা দিল। তো দেখো মিষ্টি খাওয়াতে যাচ্ছে আর ও থেকে হা করে যাচ্ছে, এ তো যাচ্ছে না আমার মেয়ে, মানে কি বলবো, একটা হাসির মুহূর্ত। তো সত্যি এই দিনটা একদম ভালো। তো ওই যে প্রথমে আর কি ও দাদাভাইকে পড়িয়েছিল, তো এই ভিডিওটা লাস্টে চলে আসলো। তো দেখো তখন কান্না করছিল, কিন্তু ও কান্না করতে করতে একটু করে আর কি চুপ হলো। ওকে মানে অনেক কিছু বুঝালাম যে আজকে যাবো এক জায়গায়। তো এই ভিডিওটা এখন দিচ্ছি কেন বলো তো, কারণ আমরাও আজকে একজনকে রাখি পারবো, সেটা আমার দাদাভাই। তো চলো পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে। তো কালকে হুট করে প্ল্যান হলো, তো দিদিভাই নিমন্ত্রণ করে গেল, যেহেতু আমার বরকে ওই দিদিভাই পড়াবে আর দিদিভাইয়ের বরকে আমরা পড়াবো, ওই যে বললাম না ননদ, ওই ননদেরই বরকে। তো চলো রাতের ভিডিওটা কালকে দেখতে পারবে, আর এখন এদের ভিডিওটা দেখে নাও, যেহেতু আমার বর আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে, তো সেই জন্য বললো একসাথে সব আয়োজন হবে, সবাই মিলে একসাথে থাকলে মজা হবে। এখন তো দুই দাদাভাই বাড়িতেই আছে, ওরা হয়তো পড়ে আসলো, পরে আবার আমাদেরকে একা একা যেতে হবে, ওর জন্য ভাবলাম একসাথে আয়োজনটা করো, রাতের বেলা খুব মজা হবে সবাই মিলে। তো সেই ভিডিওটা দেখার জন্য তোমরা ইন্টারেস্ট হয়ে থাকো, কালকে অবশ্যই আমি তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করব, ঠিক আছে? আর দেখো এবার আমার মেয়ে আর কি ইসে করছে, তো ওর দাদাভাই বলছে আমি একটু আশীর্বাদ করি, আয় মিষ্টি খাইয়ে দিই, মিষ্টি খাবে না করছে। তো সত্যি এই দিনটা একদম ভোলার মতন দিন না। তো আমার ভাইকেও আমি নেমন্তন্ন করলাম যে আয়, মানে বললাম যে আয়, কিন্তু আসবে না। কারণ কি আসতে চেয়েছিল, কিন্তু আমার কাকি হসপিটালে ভর্তি আর কি, হসপিটালে ভর্তি বলতে কি আমি আবার নতুন করে দিদি হতে চলেছি। আমি তো অনেকজনের দিদি, কিন্তু আবার নতুন করে দিদি হতে চলেছি। চলো নেক্সট ভিডিওতে গল্প হবে, টাটা।